লাখো দর্শকের উপস্থিতিতে জমজমাট আবহে সম্পন্ন হলো শামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। রবিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পুঠিমারি ফিডার ক্যানেল ময়দানে কার্যত টানটান উত্তেজনার মধ্যে দিয়ে বহরমপুর ও পাকুড় টিমের খেলা সম্পন্ন হয়। প্রথমে ব্যাট করে 20 ওভারে খেলে 7 উইকেট হারিয়ে 175 রান তুলতে সক্ষম হয় বহরমপুর টিম। পাল্টা খেলতে নেমে 16 ওভার 4 বলে 4 উইকেট হারিয়ে 176 রান তুলে জয়লাভ করে পাকুড় টিম। এদিন কার্যত সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে শুরু হয় শামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পর্বের খেলা। শামশেরগঞ্জের পুঠিমারি ফিডার ক্যানেল ময়দানে এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায়, ফারাক্কার এসডিপিও রাজপ্রীত সিং, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক, নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, প্রাক্তন বিধায়ক মইনুল হক, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য হাবিব পারভেজ ওরফে টনি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জাতীয় সঙ্গীত, মাঠ পরিক্রমা, বেলুন উড়ানোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের। তারপরই টস হয়। প্রথমেই ব্যাট করতে নামে বহরমপুর টিম। খেলায় লাখো মানুষের সমাগম এক অন্য মাত্রা এনে দেয়। এদিকে জমজমাট খেলায় পাকুড় টিম জয়ী হতেই কার্যত উচ্ছ্বাসে ভেসে ওঠেন সমর্থকেরা। শামশেরগঞ্জ কাপ টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জয়ী টিমকে 1 লক্ষ টাকা এবং ট্রফি দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং রানার্স টিমকে 70,000 টাকা দিয়ে সংবর্ধিত করা হয়। সব মিলিয়ে লাখো দর্শকের উপস্থিতিতে শামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট কার্যত জমজমাট হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আপনারা জানেন যে আমাদের আজকে শামশেরগঞ্জ কাপ 7ম বর্ষ মেগা ফাইনাল টুর্নামেন্ট ছিল। তার সমাপ্তি কিছুক্ষণ আগেই হলো এবং আজকের এই রুদ্ধশ্বাস যে ম্যাচ, সেখানে পাকুড় টিম উইনার হলো এবং বহরমপুর টিম রানার্স হলো। দু দলই ভালো খেলেছে, দুই দল খুব ভালো খেলেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো যে ভালো ক্রিকেট তারা উপহার দিয়েছে। এই শামশেরগঞ্জের যে মাঠ, আমাদের পুঠিমারি ফিডার ক্যানেল মাঠ, লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আজকে আমাদের এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো। আমরা জানি যে ক্রিকেটে খেলাতে হারবে কেউ জিতবে এবং হার থেকে সেটা শিক্ষা নিতে হয় আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য, এবং ব্যর্থতাই আগামী দিনের সাফল্য। তো আমরা আশা করব যে বহরমপুর টিম এই ভুল থেকে সেটা শিক্ষা নিয়ে, হার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সফল হবে। তেমনি আমাদের পাকুড় টিম আগামী দিনে এগিয়ে যাবে। এবং আমাদের যারা গেস্ট উপস্থিত ছিলেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের ক্রিকেট অনুরাগী, ক্রিকেট প্রেমী দর্শক যারা শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এই এত বড় একটা টুর্নামেন্টকে সফলভাবে, শান্তিপূর্ণভাবে শেষ করতে সাহায্য করেছেন। আমরা নত মস্তকে, আমরা বিনম্রভাবে তাদেরকে ভালোবাসা জানাচ্ছি। আমরা আমাদের অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের শামশেরগঞ্জ কাপের সমস্ত সদস্য, আমাদের দেখলেন যে আমাদের ব্ল্যাক ভলেন্টিয়ার থেকে শুরু করে আমাদের পিঙ্ক ভলেন্টিয়ার, তারা সবাই ভালো কাজ করেছে। সকলকে আমাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের ম্যাচ অফিসিয়াল থেকে শুরু করে কমেন্টেটর, আমাদের স্কোরার, আমাদের সাউন্ড সিস্টেম সুরবিতান এবং সাথী ডেকোরেটর, সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের থার্ড আম্পায়ার তারাও ভালোভাবে সুষ্ঠুভাবে ম্যাচটা পরিচালনা করেছেন। এবং আমরা শুনলেন যে আগামী যে 24-25 আমাদের শামশেরগঞ্জ কাপ, তার ক্রীড়াসূচি আমরা ঘোষণা করলাম। আগামী 28শে ডিসেম্বর 2024 আমাদের আগামী যে অষ্টম বর্ষ যে শামশেরগঞ্জ কাপ ক্রিকেট প্রতিযোগিতা হবে, তার শুভ সূচনা হবে, শুভ উদ্বোধন হবে 28শে ডিসেম্বর 2024। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী, বাংলার অগ্নিকন্যা, বাংলার উন্নয়নের নেত্রী, সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 71তম যে জন্মদিন 5ই জানুয়ারি 2025, সেই দিন আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 8ম বর্ষের শামশেরগঞ্জ কাপ ক্রিকেট প্রতিযোগিতার। এবং সাংবাদিক বন্ধুরা আজকে আমাদের কভারেজ করার জন্য, ম্যাচ লাইভ করার জন্য সকলকে আমার শামশেরগঞ্জ কাপ কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। প্রচুর সমাগম,
আগামীতে অষ্টম বর্ষে কি পরিকল্পনা রয়েছে মাঠে যে সুস্থভাবে দেখতে পাবে সেরকম? দেখুন, আমরা গত বছরের একটা অভিজ্ঞতা ছিল যে অনেক মানুষ আমাদেরকে জানিয়েছিল যে আমরা মাঠে ঢুকতে পারিনি, খেলা দেখতে পারিনি। তো দেখতে পাচ্ছেন ওপেন খেলা, চ্যারিটি একটা ক্রিকেট ম্যাচ, প্রদর্শনী ম্যাচ, প্রচুর মানুষ, লক্ষাধিক মানুষ। আমার মনে হয় শুনলেন যে আমাদের পশ্চিমবাংলায় এত বড় ক্রিকেট টুর্নামেন্ট মানে ডোমেস্টিকভাবে হয় কিনা আমাদের জানা নেই। তাতে আমরা অভিভূত, মানুষের উপস্থিতিতে আমরা গর্বিত এবং এই অনুপ্রেরণা নিয়ে আগামী দিনে আমরা এই ক্রিকেট টুর্নামেন্ট, শামশেরগঞ্জ ক্রিকেট টুর্নামেন্টটাকে চালিয়ে যেতে চাই। আমরা পদক্ষেপটা কি নিতে হ্যাঁ, পারবো আগামী দিনে? এবং আমাদের দেখলেন যে আমাদের দুটো বড় আমরা স্ক্রিন লাগিয়েছিলাম, জায়ান্ট স্ক্রিন, যাতে সবাই খেলাটা দেখতে পায়। তবুও বহু মানুষ মাঠে ঢুকতে পারেনি। আমরা আগামী দিনে নিশ্চয় আমাদের এই মাঠের ডেভেলপমেন্ট করব এবং আরও যাতে আমাদের গ্যালারি আমরা করব, যাতে আরও মানুষ সুষ্ঠুভাবে বসে এই খেলাটা দেখতে পায়। এখানে আমাদের দেখছেন যে আমাদের ফিডার ক্যানেলের তীরে আমাদের এই পুঁঠিমারি ফিডার ক্যানেল মাঠ সংহতি মঞ্চ, এবং এখানে আমরা আগামী দিনে আরও ডেকোরেশন আমরা করব। আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে, কিছুদিনের মধ্যেই সেই কাজ শুরু হবে। আমাদের গ্যালারি বাড়ানোর কাজ আমরা অবশ্যই করব, এই দর্শকদের কথা মাথায় ভেবে, যাতে শামশেরগঞ্জ কাপ আগামী দিনে লক্ষ লক্ষ মানুষ যাতে মাঠে বসে খেলা দেখতে পায়। बल्लेबाज लगातार सुनाई पड़ेगी। अब फिलहाल हम देखेंगे किस तरह से ये आगे बढ़ेगा ये क्रिकेट मुकाबला। ये शॉट है, इसमें कमाल का शॉट है, इसमें ताकत नहीं, इसमें नजाकत है बस। ব্যক্তিগত 15 বলে 31 রানের মাথায় ব্যাট করে চলেছেন এবং রান সংখ্যা 1 লাখে। গজব का खेल है, गजब का खेल। তাড়াতাড়ি বাউন্ডারি লাইনটাকে ক্লিয়ার করো, স্বেচ্ছাসেবক তাড়াতাড়ি বললে। আমাদের স্বেচ্ছাসেবকদের বলবো তাড়াতাড়ি বাউন্ডারি লাইনটাকে ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার হয়ে গেলে হাত দেখাবে, ক্লিয়ার হয়ে গেলে হাত দেখাবে। দর্শকদের উদ্দেশ্যে বলবো আরো 3 রানের দরকার। আরো 3 রানের দরকার আছে। মাঠে অসাধারণ নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। चाहिए 3 रन आपको, लेकिन आमिर साहब ये तो आपके लिए प्यार है। ये दर्शकों को, ये दर्शक भी बेमिसाल है और ये दर्शक अब चपराना राइट हैंड चपराना वारे भाई साहब कप्तान क्या चलेंगे सिनातान। খেলা চাই। কারণ আমরা প্রতি বছরই এইরকম আনন্দ একটা খেলা, খুব সুন্দর খেলা দেখানোর জন্য পারি। আপনারা সহযোগিতা করবেন। बहुत बहुत शुक्रिया आप सभी का, बहुत बहुत शुक्रिया ये सारे लोग का, बहुत सारे এবার উদ্দেশ্য বলবো, চেয়ারগুলো গুটিয়ে দিতে বলবো, চেয়ারগুলো গোছিয়ে দাও। যে চেয়ারগুলো পাতানো আছে একে অপরকে সহযোগিতা করে সবাই চেয়ারগুলো গোছিয়ে নেব। আমাদের রয়েছে সহযোগিতা করে আমাদের মঞ্চের নিচে আনার ব্যবস্থা করবে। মঞ্চের সামনে যে চেয়ারগুলো আছে আপনারা মাঠের মধ্যে আমাদের যে চেয়ারগুলো আছে গিয়ে মঞ্চের সামনে নাই এবং মঞ্চটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো আমাদের মঞ্চটা খালি করার জন্য। আমাদের মঞ্চটা অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের। যেসব আমার রাস্তা সিঁড়ি ক্লিয়ার করবেন, আমাদের ডান দিকের সিঁড়ির রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। মঞ্চের সিঁড়ির সামনে আমাদের গেস্ট অতিথিরা নাম নিচে আসবে, যাবে, একটু রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। জায়গাটাকে বড় করো, জায়গাটা বড় করলে সবাই দেখতে পাবে। জায়গাটাকে বড় করো, জায়গাটা বড় করো। পিছনে সরো, পিছনে সরো, একটু পিছনে আস্তে আস্তে পিছনে সরো।
পিছনে চলো, দর্শকদের উদ্দেশ্যে বলছি, পিছনে চলো, পিছনে চলো, যারা মঞ্চের সামনে হয়েছে, ওরা একটু সরে যাবেন, পিছনে সরে যাবেন, সবাইকে পিছনে, একটু বড় করলে সবাই দেখতে পাবে, সবারই দেখার সুযোগ করছে আমরা। ये ताकि वाले झंडा लगाते हुए एक तिरंगा झंडा भी है, वो भी ये बता रहे हो कि सारा शहर से अच्छा हिंदुस्तान हमारा। ये प्यार करने वाले लोग हैं, ये सिर्फ ठाकुर की जीत नहीं है, ये क्रिकेट की भी जीत है, इस क्रिकेट टूर्नामेंट की जीत है, आने वाले साहब के इलाके की जीत है। ये गूंज सुनाई देगी आपको, क्योंकि ये साल जिस वो हमारे हमने सुना था जो महल जो बनाया था उसका हाथ का अक्षर है, उसके बावजूद इन्होंने जो कहा পারভেজদা আমি পরামর্শদাতা এই শামশেরগঞ্জ কাপ খেলা अली कुलदा